একদিকে কাদেররা শাস্তি পায় না, উল্টে প্রতিবাদ করতে যাওয়া আদিবাসীদের মার খেতে হয়, অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি মুসলিম ভোট ব্যাংকে সংগঠিত করার জন্য সারাদিন খেয়ে দে ইফতার করে কারা, যারা সারাদিন উপোস থাকে, সূর্য ওঠার আগে যারা সাইরি না কি খাওয়ার বলে, মানে সেই খাওয়ার খেয়ে যারা উপবাস ব্রত পালন করেন, তাদের উপবাস ব্রতটা ভাঙতে হয় ইফতারের সময়। মুখ্যমন্ত্রী তো কিছু না কিছু নিশ্চয়ই খেয়েছেন। খাওয়ার পরে তিনি গিয়ে মাথায় হিজাব লাগিয়ে, এটা কি, তিনি মাহে রমজানের শুভেচ্ছা দিতে যেতে পারেন, তার কোনো অসুবিধা নেই, কিন্তু ইফতারে অংশগ্রহণ খেয়ে দিয়ে করার মানেটা কি? এবং তার পাশ থেকে দাঁড়িয়ে যে ভিডিও আপনারা পেয়েছেন, এইরকম একটা ধর্মীয় মঞ্চকে, সেখানেও ববি হাকিম সেখানে বলছে, তার ভিডিও আমরা পেয়েছি, সেখানেও ভোটের কথা বলছে, মুসলিমদেরকে বলছে একমাত্র আপনাদের সাহারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে করছেন, এইদিকে করছেন। আর এই জন্যই কাদেররা তৈরি হচ্ছে, এই জন্যই পিলখানাতে হাওড়ায় আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন। না, ধরবে না, ভোট করতে হবে না, এপ্রিল মাসে নির্বাচন হবে, যে কোনো সময় ইলেকশন কমিশন বলবে কবে হবে। স্বাভাবিকভাবে এরা ভোট করে, সোনাপাপ্পু, কসবা, রাসবিহারী একটা বড় অংশের ভোট লুটের দায়িত্বে থাকে। ওখানকার যিনি খুন করেছেন তিনিও ওখানে গৌতম চৌধুরীকে জেতান, এলাকা ভাগ করে নিয়ে যেতেন, যেখানে রামনবমীর মিছিলে ঢিল পড়ে সেই এলাকায় এইসব জিনিস ঘটেছে। এই যে দেখালো যে এই সক্রিয়তা তখন কোথায় যায়, যখন রাজ্যে জঙ্গি ধরা পড়ে, যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে, এই সরকারটাই তো জঙ্গি সরকার। একটা অ্যাড করি যে আজকে ববি হাকিম বলেছেন যে এই যে জঙ্গি ধরেছে এটা কলকাতার পুলিশ ধরেছে, দিয়ে দিল্লি পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। ববি হাকিম আজকে বলেছে জঙ্গি ধরা প্রসঙ্গে যে কলকাতার পুলিশ ধরেছে, বাংলার পুলিশই ধরেছে, দিল্লি পুলিশের হাতে। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা আজকে নয়, ওই 7 শেখকে আসাম এসটিএফ ধরার পরে, জাভেদ মুন্সিকে কাশ্মীর এসটিএফ ধরার পরে, আপনার এনআইএ লালটু শেখ, আব্দুল মান্নানকে সোনারপুর থেকে ধরার পরে, এখানেও ইনপুটটা দিল্লি পুলিশের। বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ এলে লোকাল পুলিশ স্টেশনকে, লোকাল পুলিশকে জানায়, তারা সহযোগিতা করেন, অনেক সময় সহযোগিতা না করে উল্টে জানিয়েও দেন। এখন বিএনএসে অনেক সুযোগ হয়ে গেছে, ওরা স্পটে পৌঁছে খবর দিয়েছে, আগে থেকে দিলে তো জানিয়ে দিত। ববি হাকিম আরো একটা বিষয় বলছেন আজকে যে বাংলাকে বদনাম করতে বোমাতঙ্ক বিভিন্ন জায়গায় শোনা যায়, আরেক জায়গায় আদালতে, আজকে বিভিন্ন পোস্ট অফিস আদালতে দেখা যাচ্ছিল বোমাতঙ্ক, যদিও সেখানে পরে বোম পাওয়া যায়নি। ওটা তৃণমূল করেছে জাজদের ভয় দেখানোর জন্য। আজকে বলছে এটা বিজেপির চাল, পাসপোর্ট অফিস দুটো, ববি হাকিম বলছে বিজেপির চাল। তা রাজ্য সরকার কেসটা হ্যান্ড ওভার করে দিক না এনআইএ এর হাতে, সিআইডি হেল্প করুক, এনআইএ করুক, তদন্ত বেরিয়ে যাবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত এবং বাংলাদেশি জামাতিরা যুক্ত, যাদের নাম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের নাম রাখা নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম। সেই এনআইএ একটা প্রশ্ন করবো দাদা, আজকে হাইকোর্টে রাজ্য গিয়েছিল যে বেলডাঙ্গা মামলার কেস, আজকে আমার মামলাতেই গেছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিয়েছি, পেয়ে যাবেন। এটা একটা বড় জয় হয়েছে। আজকে রাজ্য সরকার যে স্টে চাইতে গেছিল, স্টে রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একজন পিছু হোমগার্ডের চাকরি দেওয়া হবে, নবান্ন থেকে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। অথচ আনন্দপুরের ঘটনার পর থেকে সে নিয়ে কোনো রকম নড়াচড়া। আনন্দপুরের ঘটনাতে ওই মোমোর যে মালিক আর ডেকোরেটরের যে মালিক, তাদের কাছ থেকে টাকা নিয়ে চেক দিয়েছে তৃণমূলের নেতারা আর পুলিশ গিয়ে, অভিযুক্ত চেক দিয়েছে। এর থেকে নির্লজ্জ ঘটনার কোথায় পাবেন আপনি? ওখানে 27 জন এখনো নিরুদ্দেশ, 52টা লোক মারা গেছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সাফাই দিয়েছেন, আমি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলাম, সেটা তো একদিন, তারপরে উনি দিল্লি সুপ্রিম কোর্ট কত জায়গায় ঘুরে চলে এলেন, একবারও যেতে পারেননি। কারণ মোমোর যিনি মালিক
তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আশীর্বাদ ধন্য। অতএব স্বাভাবিকভাবে ওখানে হয় না। আর ওখানে যারা মারা গেছেন বা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু। অতএব হিন্দুদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চোখ বন্ধ থাকে, যেটা আজকেও তিনি করিয়েছেন, পুলিশকে দিয়ে উত্তরকন্যাতে আদিবাসীদের পিটিয়েছেন। আর এখানে মাথায় হিজাব লাগিয়ে কানটা বাইরে বের করে রেখে উনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক।